ছাত্রলীগ এই শক্তি প্রদর্শন করেছে, আর করেছে বলে তাদেরকে আজকে আপনারা স্মরণে রাখছেন। চাঁদাবাজি, দখলবাজি, আশপাশের মানুষের জীবনকে বিষিয়ে তোলা, রাতের ঘুম হারাম করে দেওয়া, এগুলো শক্তিমত্তা জানানোর একটা মাধ্যম। সুতরাং এটা একটা মহড়া, আধিপত্য বিস্তারের মহড়া, আধিপত্য বজায় রাখার মহড়া। তার শক্তিকে টিকে রাখার জন্য যা যা করার দরকার, নেগেটিভ বলেন পজিটিভ বলেন, সবকিছুই অব্যাহত রাখবে। দেখেন, একটা তো শক্তি প্রদর্শনের একটা মহড়া। বাংলাদেশের রাজনীতি তো মানে শক্তি প্রদর্শনের উপরেই তো রাজনৈতিক শক্তি নির্ভর করে। আপনি বিশ্ববিদ্যালয়ে যদি আপনি শক্তি দেখাইতে না পারেন, সেই শক্তি কিন্তু মেধার শক্তি বাংলাদেশে কখনোই কার্যকর ছিল না। অতীতেও দেখি নাই খুব একটা, এবং ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। কারণ বাংলাদেশে মেধার শক্তি হিসেবে যদি দেখাইতো, তাহলে দেখতাম একসময় ছাত্র ইউনিয়নের ছেলেমেয়েরা মেধা চর্চা করত। তো তারা বিশ্ববিদ্যালয়গুলোতে একটা প্রভাব বিস্তার করতে পারছে সত্য, কিন্তু তারা জাতীয় রাজনীতিতে খুব প্রভাব বিস্তার করতে পেরেছে বা পারছে বলে তো মনে হয় না। ঠিক তেমনি জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করার জন্য আপনার বিশ্ববিদ্যালয়গুলোকে এক ধরনের আপনার শক্তিমত্তা প্রদর্শনের একটা মল্লযুদ্ধের রিং হিসেবে দেখা হয়। ঠিক আছে? এখানে যে শক্তি প্রদর্শন করতে পারে, এখানে যে সেই ছাত্র রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে জাতীয় রাজনীতিতে তার শনয় শনয় উন্নতি হওয়ার একটা স্কোপ, সুযোগ এবং ফিল্ড তৈরি হয়। এখন আপনি অতীতে লক্ষ্য করে থাকবেন, ছাত্রলীগ এই শক্তি প্রদর্শন করেছে, আর করেছে বলে তাদেরকে আজকে আপনারা স্মরণে রাখছেন। তাদের একটা শক্তি হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা যেভাবে প্রভাব বিস্তার করেছে, তারা যেভাবে আপনার শক্তি প্রদর্শন করেছে, তারা যেভাবে আপনার আ আ মাসল মাসলগিরি করেছে, তারা যেভাবে আপনার সাধারণ ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে, এটাকে শক্তিমত্তা হিসেবে ধরা হয়েছে অতীতে। ঠিক তেমনিভাবে তারও আগে বিএনপির আমলে ছাত্রদল যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করত এবং যেভাবে তারা রাজনৈতিক চর্চা করত, সেটাকে কখনোই কোনো বিচারেই রাজনৈতিক চর্চা, ছাত্র রাজনীতির চর্চা বলে কোনো বিচারেই এটাকে ফালানো যায় না। কিন্তু তারপরেও তারা সেই ছাত্রদল, সেই আমলের ছাত্রদল, তারা তো এক ধরনের শক্তিমত্তা প্রদর্শন করেই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার তাদের হেজিমনি, তাদের আপনার প্রভাব প্রতিপত্তি, এগুলোকে বজায় রেখেছে। তো এখন জামাত সেই পদাঙ্ক অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। জামাতের ছাত্র সংস্থা কি এটা শিবির না? শিবির তো তারা আ বিপুল ভোটে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা আ জয়লাভ করেছে, ভিপিজিএস হয়েছে এবং অধিকাংশ আসনে তারা মানে আ আম আ বিজয়ী হয়েছে। তো তাদের মধ্যে তাদের এই প্রাধান্য, তাদের এই হেজিমনি এবং তাদের কি রাজনৈতিক প্রভাব, এটা বজায় থাকুক, বিস্তার থাকুক, এটা তো তারা চাইবেই। এবং এই চাওয়ার একটা বহিঃপ্রকাশ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে এই মহড়া, অস্ত্রের ঝনঝনানি এবং আপনার মল্লযুদ্ধের এই এক্সারসাইজ। এই এক্সারসাইজটা শক্তির জানান দেওয়ার একটা মাধ্যম। বাংলাদেশের কালচারে, রাজনৈতিক কালচার বলেন, ছাত্র রাজনীতির কালচার বলেন, এই এ এই যুদ্ধ, মল্লযুদ্ধ, এই পেশির এক্সারসাইজ, এই পেশিযুদ্ধ, হুম? তারপরে আপনার হলে, হলে নিপীড়ন, নির্যাতন, সাধারণ ছাত্রছাত্রীদের উপরে আপনার অত্যাচার, উৎপীড়ন এবং চাঁদাবাজি, দখলবাজি এবং আশপাশের মানুষের জীবনকে বিষিয়ে তোলা, আ আ রাতের ঘুম হারাম করে দেওয়া, এগুলো শক্তিমত্তা জানানোর একটা মাধ্যম। তো এটা অতীতকালে ছাত্র রাজনীতিতে যারা ক্রিয়াশীল ছাত্র রাজনীতি রা নেতা ছিল বা সংগঠন ছিল, তারা এগুলো সমান তালে অ্যা মানি অ্যা উপভোগ করেছে, এক্সারসাইজ করেছে। এখন ছাত্র শিবির তারা সেটা সেই পথ অনুসরণ করে সেই তাদের শক্তির জানান দিবে
এবং সেটা বজায় রাখবে, এটাই স্বাভাবিক এবং এটাই আমার মনে হয় তাদের সংগঠনের কাঙ্ক্ষিত ইচ্ছা বা আপনার পলিসি। তা না হইলে তা না হইলে আপনি তো ইট খাইলে ইট মারলে পাটকেলটাই তো খাইতে হয়। বাংলাদেশের রাজনীতিতে এমন নয় যে ঠিক আছে সে আমাকে একটা ইটা মারলো, আমি না ইটা মেরে আমি জনগণের উপরে ছেড়ে দিব। জনগণ এটার বিচার করবে। এই কালচার বাংলাদেশের নাই। সেটা ছাত্র রাজনীতিতেও নাই এবং কোনো অন্য রাজনীতিতে নেই। সুতরাং এটা একটা মহড়া, আধিপত্য বিস্তারের মহড়া, আধিপত্য বজায় রাখার মহড়া। ঠিক আছে? এটা অতীতে যেমন ছিল, এখনো আছে এবং আগামী দিনেও আরো অব্যাহত গতিতে এটা থাকবে এবং ভালোভাবেই থাকবে। যে জয়ী হবে সে তার আধিপত্য বিস্তারকে তার তার শক্তিকে টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার, নেগেটিভ বলেন পজিটিভ বলেন, সব কিছুই সে অব্যাহত রাখবে। এতে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো উপকার হইল কি হইল না, তাদের জানমালের নিরাপত্তা হইল কি হইল না, শিক্ষার পরিবেশ নষ্ট হইল কি হইল না, এটা মুখ্য হবে না, এটা গৌণ হয়ে যাবে তাদের আধিপত্যের কাছে এবং এটাই স্বাভাবিক, এটাই হবে, এটাই হওয়ার কথা।